ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানে ক্ষতবিক্ষত হয়েছে ইরানের বহু পরমাণু স্থাপনা। তবে তাতেও থামেনি তেহরানের পরমাণু বোমা তৈরির স্বপ্ন। ধ্বংসস্তূপের নিচ থেকে আবারও মাথা চাড়া দিয়ে উঠছে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা। বর্তমানে গোপনে শক্তি সঞ্চয়ের প্রস্তুতি চালাচ্ছে দেশটি। সামরিক আঘাতের পরও ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি নির্মূল না হওয়ায় গভীর উদ্বেগে রয়েছে ইসরায়েল। তাদের আশঙ্কা যে কোনো মুহূর্তে ইরান পরমাণু বোমা তৈরির কাজে মনোনিবেশ করতে পারে। আর এ আশঙ্কাকে কেন্দ্র করে নতুন হামলার পরিকল্পনা শুরু করেছে ইসরায়েল। তবে সত্যি হামলা হলে আগের যে কোনো যুদ্ধের চেয়ে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে ইসরায়েলকে সতর্ক করেছে তেহরান। ফাইন্যান্সিয়াল টাইমস এক পশ্চিমা কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে জানায়, ইসরায়েল ও ইরানের মধ্যে আবারও যুদ্ধ শুরু হতে পারে, কারণ সামরিক হামলা চালিয়েও ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। ইরানের স্থাপনাগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিয়ে বিতর্ক থাকায় নতুন করে আক্রমণের ছক কষছে ইসরায়েল। সবচেয়ে বড় আশঙ্কা হলো, যদি ইরান পরমাণু বোমা তৈরি করে ফেলে তবে ইসরায়েলের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে। তখন মধ্যপ্রাচ্যে ইরানের মোকাবেলায় আগের মতো একতরফা আধিপত্য বিস্তার করতে পারবে না ইসরায়েল, বরং পরমাণু সক্ষমতা অর্জন করলে ইরানের হামলা চালানো ইসরায়েলের জন্য দুঃস্বপ্নে পরিণত হবে। তাই আগে থেকে হামলার প্রস্তুতিতে রয়েছে দখলদাররা। এদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্র জোট এখনও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। সম্প্রতি জেনেভায় ইরান, ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত আলোচনাও ব্যর্থ হয়েছে। আলোচনা অগ্রগতি না হওয়ায় ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের চিন্তাভাবনা করছে ওই 3 ইউরোপীয় দেশ। বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, কূটনৈতিক সমাধান যত দেরি হবে, নতুন করে যুদ্ধের ঝুঁকি ততই বাড়বে। অন্যদিকে পশ্চিমা আগ্রাসী মনোভাব ঠেকাতে কঠোর প্রতিশোধ ছাড়া কোনো পথ দেখছে না তেহরান। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি আবারও ইরানে হামলা হয় তবে এবার নতুন অঞ্চলে পাল্টা আঘাত হানবে তারা। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমা দেশগুলোর ভূখণ্ডে সরাসরি হামলার ইঙ্গিত দিয়েছেন তিনি। দুই পক্ষের এমন উত্তেজনা ও সংকটের কারণে মধ্যপ্রাচ্যে আবারও ইসরায়েল ইরান যুদ্ধের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। সাজিদ আকরাম, সৌরভ, আজকাল।